হ্যাঁ, দে এবার আমার পালা। দাঁড়া, এখনো টাইম আছে। তোর তো গেম ওভার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ জানি, কিন্তু এখনো 30 মিনিট আছে আমার হাতে। তুই এরকমটা করতে পারিস না। স্কুলের ছুটি শুরু হয়ে গেল আর এদের দুজনের ঝামেলাও শুরু হয়ে গেল। চিকু, তুমি প্রত্যেকবারই বলো যে নতুন সেশন শুরু হয়ে গেলেই তুমি পড়াশোনা শুরু করে দেবে। এখন তো নতুন সেশন শুরু হয়ে গেছে, কিন্তু পড়াশোনা তো শুরু হচ্ছে না। মাম্মি, আমি তো এক্ষুনি এই মুহূর্তে পড়াশোনা শুরু করে দিতাম, কিন্তু নতুন সেশনের বইই আসেনি এখনো অবধি। যদি বই না থাকে তাহলে পড়াশোনা শুরু করব কিভাবে? আচ্ছা, তাহলে কবে আসবে বই? এখনো 2-4 দিন তো লাগবে মাম্মি। আর আমার বইগুলো আসতে তো 2-4 সপ্তাহ লেগে যাবে মাম্মি। পড়াশোনা না করার জন্য একদম পারফেক্ট অজুহাত পেয়ে গেছো তোমরা দুজন। ঠিক আছে, এখন তুই খেল, আমি 30 মিনিট পরে আসছি। আরে চিকু, তুই জানিস শর্মা বুক ডিপোতে আমাদের নতুন বইয়ের স্টক চলে এসছে। আরে চুপ করবি কি? মারবি নাকি আমাকে? আরে এরকম কি বলে ফেললাম আমি? যদি আমার বাড়িতে কেউ জানতে পারে যে আমার নতুন বই মার্কেটে অ্যাভেলেবল হয়ে গেছে, তাহলে আজকে থেকেই আমাকে পড়াশোনা শুরু করতে হবে। ওহো, তাই প্লিজ নিজের মুখটা বন্ধ রাখ। তাই যদি তুই তোর মুখ খুলিস তাহলে আমাকে বই খুলতে হবে, বুঝলি? হ্যাঁ বুঝে গেছি, ক্রিকেটের দিব্যি। বুঝে গেছিস তো? তাহলে যা এখন এখান থেকে। ওহো, তাহলে এই ব্যাপার। এখন এই কথাটা মাম্মির কাছে চলে যাবে। মাম্মি, হ্যাঁ, তুমি জানো চিকুর নতুন বইগুলো মার্কেটে চলে এসেছে? ও এটা তো খুব ভালো খবর বলেছো। তাহলে তো আজকেই আমরা মার্কেটে যাব। বেটা বান্টি, মার্কেটে নতুন বই তো চলে এসেছে, কিন্তু আমি নতুন বই নিয়ে করবোটা কি? পড়বে? আবার কি করবে? না মানে আমি বলতে চাইছিলাম যে আমি তো পুরনো বই নিয়েও পড়তে পারি, তাই না? তুমি আর দিদাও তো সিনিয়রদের পুরনো বই নিয়ে পড়তে। আরে বাসনা, এত বুদ্ধিমানের মতো কথা। মাম্মি, পড়তে পারাটাই তো আসল কথা। না সেটা পুরনো বই দিয়ে হোক বা নতুন বই দিয়ে। আমি কাল স্কুলে গিয়ে আমার সিনিয়রের থেকে সমস্ত পুরনো বই নিয়ে নেব। ঠিক আছে সোনা। পুরনো বই আমার কোনো কাজে লাগবে না, কারণ সিলেবাসই চেঞ্জ হয়ে গেছে। তার মানে নতুন বই তো আমায় নিতেই হবে। পুরনো বইয়ের নাম নিয়ে চিকু নিশ্চয়ই কোনো চালাকি করছে, কিন্তু আমিও না বান্টি, বয়সে ছোট হতে পারি কিন্তু বুদ্ধিতে নয়। হ্যাঁ। মাম্মি, চিকু একটু ধরো। আরে এগুলো কার বই? চিকুর। আসলে মাম্মি, চিকুর একজন সিনিয়রের থেকে নিয়ে এলাম এই বইগুলো। আমার মনে হলো আমার দাদার প্রেসাস টাইমটা ওয়েস্ট হচ্ছে, তাই আমাকেই ওর জন্য কিছু একটা করতে হবে। আরে বাহ বান্টি, তুমি তো দারুণ কাজ করেছো। আরে ভাই হবে তো এই রকম। বেটা বান্টি, চিকু, এবারে তাড়াতাড়ি পড়াশোনা শুরু করে দাও। মাম্মি, আমি তো এক্ষুনি পড়াশোনা শুরু করে দিতাম, কিন্তু এই বইগুলো আমার কোনো কাজের না। হ্যাঁ, না মানে আমার হঠাৎ মনে পড়লো যে আমাদের তো সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, তাই আমাকে নতুন বই নিতে হবে। ও এই ব্যাপার, তাহলে এক্ষুনি চল মার্কেটে যাই। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি চলো, আমারও মার্কেট থেকে কিছু জিনিস কেনার আছে। ও নো, এবার কি করি? মাম্মি তো সত্যি সত্যি মার্কেটে যাবে, কিছু ভাব চিকু। মাম্মি, কি হলো চিকু? মাম্মি মনে হয় আমার পেট খারাপ, আমি এক্ষুনি বাথরুম থেকে আসছি। এই চিকু চচ্চড়ি আবার ওভার অ্যাক্টিং করতে শুরু করেছে। এখন বাথরুমে গিয়ে টাইম ওয়েস্ট করবে। এখন খালি একটা জিনিসই ওকে বাইরে বের করতে পারে। যদি আমি এখানেই 20-25 মিনিট নষ্ট করে ফেলি তাহলে ততক্ষণে দোকান বন্ধ হয়ে যাবে, আর তখন বান্টির কোনো কারসাজি কাজে দেবে না। মাম্মি, মনে হয় প্রতিবারের মতো এবারও চিকু উল্টোপাল্টা কিছু খেয়ে নিয়েছে। এখন তাহলে একটাই উপায়। এই বান্টি আবার কোন কারসাজি করছে? মাম্মি, তাড়াতাড়ি ওই দিদার তেতো ওষুধটা বানিয়ে দাও। আর হ্যাঁ, এবার 2টো গ্লাস বানিও। মনে হয় চিকুর পেটটা একটু বেশি খারাপ হয়েছে। ও না, আমাকে এক্ষুনি তাড়াতাড়ি বাইরে বেরোতে হবে, না হলে দিদার ওই তেতো ওষুধটা খেতে হবে।
মাম্মি আমার পেট ঠিক হয়ে গেছে, চলো যাওয়া যাক। আরে চিকু, একটু আগেই তো বলছিলে পেট খারাপ, আবার এখন বলছো যে চলো। এসব হচ্ছেটা কি? আরে মাম্মি, দিদার ওই তেতো ওষুধটা এরকমই যে নাম শুনতেই চিকু তাড়াতাড়ি ঠিক হয়ে গেল। হুম, কিছু না মাম্মি, হয়ে গেছে হয়ে গেছে। ঠিক আছে, তাহলে চলো। চিকু, বয়সে ছোট হতে পারি কিন্তু বুদ্ধিতে নয়। এইবার তো তুই জিতে গেলি, কিন্তু এর পরের বার আমি জিতবো। লা 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 লা। শেষে উঠ পাহাড়ের নিচেই এলো। পাহাড়ের নিচে তো চলে এসেছি, কিন্তু এইবার এই পাহাড়টা ভেঙে তবেই বাইরে বেরোবো। সে যাই হয়ে যাক না কেন, বই তো আমি কিছুতেই নেব না। তাড়াতাড়ি পা চালাও চিকু বান্টি, না হলে বুক স্টোর বন্ধ হয়ে যাবে। লা 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 লা। মাম্মি মাম্মি আমার কিছু মনে পড়েছে। কি? আমার স্কুল ইউনিফর্ম। আমাদের ক্লাস টিচার বলেছেন নতুন সেশনে আমাদের নতুন ইউনিফর্ম পরে যেতে হবে। চলো প্রথমে আমরা সেটা কিনে নিই। আরে ইউনিফর্ম তো কালকেও পেয়ে যাবি, কিন্তু বই যদি না থাকে তাহলে স্কুলে পড়াশোনাটা করবে কি করে? আরে বই তো আমি যে কোনো সময় কিনতে পারি, কিন্তু যদি ইউনিফর্মই না থাকে তাহলে আমাকে স্কুলে এন্ট্রি নিতেই দেবে না। এমনিতে কথাটা তুমি ঠিকই বলেছো, আর এখান থেকে টেলারের দোকান খুব বেশি দূরে নয়। তাহলে চলো প্রথমে আমরা ওখানেই যাই। বেটা চিকু চচ্চড়ি, ইউনিফর্মের নামে তুই যে চালাকি করছিস না, সেটা আমি ভালো মতো বুঝতে পারছি। টেলারের দোকানে চলে তো এসেছি। এবার টাইমটাকে এলাস্টিকের মতো এমন টানবো যে বই কেনার মতো টাইমই থাকবে না। আচ্ছা দাদা, ওর মাপটা একটু নিয়ে নিন তো। এসো বাবু, এদিকে এসো, তোমার মাপ নিতে হবে। হুম, হাতটা একটু ওপরে তোলো দেখি। বাবু সোজা হয়ে দাঁড়াও, তোমার চেস্টের মাপ নিতে হবে। হ্যাঁ। আরে তুমি এরকম হাসতে থাকলে আমি মাপ কি করে নেব? টেলার আঙ্কেল, আমার তো কাতুকুতু লাগছে। হুম, ঠিক আছে বাবু, তোমার যদি কাতুকুতু লাগে তাহলে আমি প্যান্টেরই মাপ নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এবার একটু পাটা তোলো বাবু। সোজাসুজি দাঁড়াও বাবু, না হলে আমি তোমার মাপ কি করে নেব? অ্যাক্টিং অবধি ঠিক ছিল, কিন্তু আজকে তো ওভার অ্যাক্টিং করছে। কিছু ভাব বান্টি। হ্যাঁ মাম্মি, চিকু, এসো আমার সঙ্গে। এই নিন দাদা, চিকু টি শার্ট। এখন আর মাপ নেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ চলো এবার আমরা বই কিনতে যাই। তাড়াতাড়ি অটো ডাকো, আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। 8টা বাজতে আর কিছু সময় বাকি। আমাকে এক্ষুনি কিছু একটা করতে হবে। মাম্মি, বইয়ের দোকান এখান থেকে বেশি দূরে নয়। অটো ডাকার থেকে ভালো আমরা হাঁটতে হাঁটতে চলে যাই। ঠিক আছে, চলো হেঁটেই যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ। মাম্মি, আমি অটো ডেকে নিয়েছি, বসে পড়ো তাড়াতাড়ি। বইয়ের দোকান তো পাশেই, অটো করার কি দরকার ছিল? মাম্মি চলো আমরা পায়ে হেঁটেই যাই। আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হেঁটেই যাব না হয়, কিন্তু মাম্মি এই অটোর ভাড়াটা একটু মিটিয়ে দাও। আরে টাকা কিসের জন্য? মাম্মি যখন মিটার চালু হয়ে গেছে টাকা তো দিতেই হবে, তাই না? এই ব্যাপার যখন, তাহলে আমরা চলো অটোতেই যাই। চলো চিকু। যদি এই অটো এই স্পিডে যেতে থাকে তাহলে আমরা 5 মিনিটে বইয়ের দোকানে পৌঁছে যাব। কিছু তো একটা করতেই হবে। আঙ্কেল, একটু দাঁড়াবেন প্লিজ, আমি জল খাবো। আরে তাড়াতাড়ি খা, জল খাচ্ছিস নাকি চা? হুম চলুন আঙ্কেল, খেয়ে নিয়েছি জল।
কি হলো আঙ্কেল, অটো কেন থামিয়ে দিলেন? আরে এখানে তো রেড সিগন্যাল আছে না। হুম। ও নো, এখানে অটো এগোচ্ছেই না আর ওখানে শাটার ডাউন হয়ে যাচ্ছে। হ্যাঁ, আরে বান্টি, কোথায় যাচ্ছো? বান্টি দাঁড়াও। আরে আঙ্কেল এক মিনিট। দোকান বন্ধ হয়ে গেছে বাবু, এখন আর কিছু পাবে না। হ্যাঁ আঙ্কেল, প্লিজ প্লিজ আপনি একবার দোকানটা খুলুন। আমি মাম্মিকে প্রমিস করেছি যে নতুন সেশন শুরু হতেই আমি পড়াশোনা শুরু করে দেব। হ্যাঁ? যদি বইগুলো না পাই তাহলে আমার প্রমিস ভেঙে যাবে, আর যদি প্রমিস ভেঙে যায় তাহলে মাম্মি আমার পা ভেঙে দেবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, খুলছি। হ্যাঁ দাদা, আমাকে একটা এই স্ট্যান্ডার্ডের বইয়ের সেট দেবেন। ওহো হো, সরি ম্যাডাম, 8 স্ট্যান্ডার্ডের একটা মাত্রই সেট বাকি ছিল। এই 15 মিনিট আগে একজন স্টুডেন্ট নিয়ে চলে গেল। ইয়েস। এর মানে? এর মানে পেয়ে যাবে মাম্মি, পরে পেয়ে যাবে। ওফো, এত দৌড়দৌড়ি করলাম কিন্তু কাজটাই হলো না। ম্যাডাম, ফার্স্ট থেকে ফোর্থ পর্যন্ত যে কোনো সেট নিয়ে নিন। 6th আর 7th এরও আছে আমার কাছে, শুধুমাত্র 8th এরই নেই। আঙ্কেল, তার মানে আপনার কাছে ফোর্থের সেট আছে? আরে বাহ, তাহলে তো আমি বান্টির জন্য সেটটা নিতে পারি। আচ্ছা দাদা, আপনি না ফোর্থের একটা সেট দিয়ে দিন। হ্যাঁ নিশ্চয়ই। এই নাও বান্টি, তোমার বই। বান্টি, এবার বাড়ি ফিরেই পড়াশোনা শুরু করে দাও, ওকে? ওকে মাম্মি।